শালিরে আজকে মাইরাই দিমু। ও তো মরে যাবে। মরুক। তুই অহনো মরস না। পিছন ভরা কারেন্ট আর বস্তা ভরা ট্যালেন্ট, এগুলো হজম করার জন্য এরা খায় আবার ফরেন্ট। আমি প্রফেশনাল মাল ডেইলি খাই। সেইটা আমি ভালো করে জানি কাকা, তাই তো প্যানি ছাড়া সাঁতার হবে আর অন্ধকার ঘরে খেলা হবে। এই লাইট কে নিভালো? হ্যাঁ হয়েছে, আবার শুরু কর। আমার সরল মনে কেন দাগ লাগাইলা, আমার সরল মনে কেন দাগ লাগাইলা, প্রেম শিখাইয়া অল্প বয়সে প্রাণে মারিলা। বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যা। আমরা সবাই যদি অনলাইনে কথা বলি তাহলে দেশে এমন একটা সময় আসবে যে সব টিকটকাররা ভয়ে হারিয়ে যাবে আর আমরা ইউটিউবাররা কন্টেন্ট খুঁজে পাবো না। ঠিক বলেছো। একই রেল লাইনে একই ট্রেন যদি প্রতিদিন দেখতে দেখতে বিরক্ত হয়ে যান তাহলে আমি বলি কি টিকটকে আসেন, তার কারণ এখানে প্রতিদিন নতুন নতুন সোনা ভাবিদের আগমন ঘটে। আচ্ছা ভাবি, আপনি যে টিকটকে এসব করেন তা দুলা ভাই কিছু বলে না? অবশ্যই দুলাভাই জানে, ভিডিও করি বলে তেমন কিছু প্রবলেম না। তাহলে প্রবলেমটা কোথায় শুনি? প্রবলেম হচ্ছে আমি কারোর সাথে ডুয়েট করতে পারবো না, আর আমি কেন কমেন্ট বক্স ওপেন করে রেখেছি। আপনার এসব কাণ্ড দেখে দুলা ভাইয়ের গা জ্বলে না, কিন্তু কেউ যদি কমেন্টে এসে নোংরা কথাবার্তা বলে তাহলে আমাদের দুলা ভাইয়ের গা জ্বলে। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এরা পতিতালয় খুলে বসে আছে, তাতে কোনো দোষ নেই, কিন্তু আপনি সেখানে তৃপ্তি মেটাতে গেলে আপনার দোষ। এক সপ্তাহ যাবত আমার আইডিতে আসলে ওয়ার্নিং চলে আসছে। টিকটকে বাপের সম্পত্তি পাইয়া কর্মকাণ্ড চালাইতেছো ডার্লিং, তাই তো টিকটক তোমার আপন মনে সতীন ভাইবা কইরা দিছে ওয়ার্নিং। আর আমি আদৌ জানি না যে আসলে আইডিটা আমার থাকবে কিনা। আপনার জন্য টিকটক আইডি থাকলেও আমাদের জন্য থাকবে না, তার কারণ এখন আমরা আপনার টিকটক আইডি ব্যান করার জন্য মুনাজাত করব। সবাই হাত তোলেন। ওই শালার ভিতরে মুনাজাত কর। আপনারা তো অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন অল্প সময়ে। কিরকম ভালোবাসা দিয়েছেন তা কমেন্ট দেখলে বোঝা যায়। এক ভাই কমেন্ট করেছিল না, এরা হচ্ছে সাপোর্ট মারানির ছেলে। মজা আয়া। সাপোর্ট না পেলে অনেক আগেই টিকটক থেকে চলে যেতাম। মানে কি ব্যাপার, ইমুতে কল? তার মানে আমাদের সোনা ভাবিও समझ रहे हो? এই যে দেখেন এদের কত ট্যালেন্ট। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কাকে ভালোবাসেন, তাহলে আমি বলবো এদেরকে। আবার ধরেন আপনার আমাকে আবার প্রশ্ন করলেন, আপনি যদি 5 মিনিট সময় পান কাউকে থাবড়ানোর জন্য, তাহলে আপনি কাকে থাবড়াবেন? আমি উত্তর দেবো এদেরকে। কি বুঝলেন? কিছুই না। এই যে গুরুজনেরা বলে না বেশি বোঝা ভালো না, তাই বলছি বেশি না বুঝে যেটুকু বুঝছেন ওইটুকু বুঝে বাড়িতে চলে যান। আর হ্যাঁ, যাওয়ার আগে আমাদের সোনা ভাবির একটা নৃত্য দেখে যান। এইসব উস্কানি মারা ভিডিও দেখে আমার কোনো এক বন্ধু নিজের বিসিতে চাপ দিয়ে মারাই গেছে। মানে সো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। फिर आ गए।